হ্যালো গাইস এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আছি, ভালোই আছি মোটামুটি। তো শুভ রথযাত্রা। তো অনেক দিন পর ব্লগে আসলাম আবার। আর আমি চলে এসেছি, কারণ আমার বাবা গিয়েছিল আমাকে নিতে। তো আমি বাবার সাথে চলে এসেছি, আমি আর আমার ছেলে। সেই বাপের বাড়িতে চলে আসলাম। রথটা এবার এখানেই কাটাবো। তো চলো, আজকে আপাতত যাওয়ার কথা আছে রথে। তো রথে গেলে আমাদের বাপের বাড়ির রথ, আমরা কী রথে যাওয়ার কথা আছে। তো যাবো আমরা রথে, আমি আমার ছেলে। তো তোমাদেরকে সেই ভিডিও দেব যে অনেকদিন পর বাপের বাড়িতে আসলাম, বেশ ভালোই লাগছে। তো এখানে মার হাতের রান্না, তো আমার সেই রুম মনে হচ্ছে যেন সেই আগের মতো আবার ফিরে পেলাম, বিয়ের আগে যেভাবে ছিলাম ঠিক সেইভাবে। তো এখানে আসলে আমার কোনো টেনশানই নেই যে আমার ছেলেকে আমার মা খাইয়ে দিচ্ছে। তো আমার কোনো কাজই করতে হচ্ছে না, কারণ আমাকে রান্নাঘরে অবধি ঢুকতে দেয় না আমার মা বাবা দুজনই। এখানে আসলে আমি রেস্টই করি। আমার মা বাবাই বলে ওখানে তো বাড়িতে তো সব কাজই করি শ্বশুর বাড়িতে, তো এখানে রেস্ট নেই। তো যাই হোক, এখানে রেস্টেই আছি। তো মা বাবার হাতের যে রান্নাটা সেটা পাচ্ছি, যেটা আমি ওখানে পাই না। হ্যাঁ, অনেক সময় আমার শাশুড়িও রান্না করে, আমিও বেশিরভাগটা আমিই রান্না করি। তো অনেক সময় আমার হাজব্যান্ডও রান্না করে। তো কোথাও যেন গিয়ে না খুব মিস করি মা বাবার হাতের রান্না আর আমার সেই বেডরুমটাকে। তো আর এখানে আসলে মা বাবা বলে কী খাবি না খাবি, মানে সব আমার পছন্দ মতন রান্না হয়, আমি যেগুলো খেতে খুব ভালোবাসি সেই রান্নাগুলোই করে। বেশ ভালোই লাগছে, দুদিনের জন্য এসছি। তো বাবা নিয়ে এসছে যে এবার রথটা এখানেই কাটাতে বলছে, যে ফার্স্ট রথটা এবার এখানে কাটা, ওর উল্টো রথে শ্বশুর বাড়িতে নাহলে কাটাবে। তো সেই তো শ্বশুর বাড়িতে যেতেই হবে, যেহেতু আমাদের শ্বশুর বাড়িতে বাৎসরিক পুজো আছে, নারায়ণ পুজো। তো সেটা আবার করতে হবে গিয়ে, এই রথের মাঝখানে টাইমটুকুতেই করা হয়। তো সে ভিডিও তোমাদের দেব, খুব তাড়াতাড়ি আসবে। বেশ ভালোই লাগছে, আবার আজকে ঘুরতে যাব, মনে হচ্ছে যেন সেই ছোটোবেলা, মানে বিয়ের আগে যেভাবে রথে যেতাম তো বাড়ির সবার সাথে, ঠিক সেভাবেই আবার যাব বাড়ির সবার সাথেই রথে। তো খুব ভালো লাগছে এখানে এসে, সবার আদর, কাকু কাকি পিসি টিসি সবার আদর, তারপর মা বাবার একটা আদর, সব ভাই বোনরা একসাথে মিলে আড্ডা দেওয়া, গল্প হচ্ছে যেন আগের মতো আবার যেন পেলাম। এই বাপের বাড়িতে আসলে এই যে আবার মন ভালো লাগছে এখানে এসে, তো আবার মনটাও খারাপ হয়ে যাচ্ছে যে আবার যেতে হবে, ব্যাগ গোছাতে হবে। এই ব্যাগ গোছানোটাই ঝামেলা, মানে যে ইচ্ছেই করে না যে শ্বশুর বাড়িতে যাই, বাপের বাড়িতেই মনে থেকে যায়, এরকম ফিল হচ্ছে। আর কি, যেতে তো হবেই, বিয়ে যখন হয়েছে শ্বশুর বাড়িতে তো যেতে হবেই, কিন্তু মিস করব। আবার সেই মার হাতের রান্নাটাও পাবো না। আর মা বলে ডাকলে আমার শাশুড়ি সাড়া দেবে, আমার মা তো সাড়া দেবে না। বাবা বলে ডাকলে আমার শ্বশুরমশাই সাড়া দেবে, কিন্তু আমার বাবা সাড়া দেবে না। তো ওই জিনিসগুলোই একটু খারাপ লাগে, মিস করি। তারপরে আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো, আমাকে খুব ভালোবাসে,
মেয়ের চোখে দেখ, মেয়ের চোখে কি একদম মেয়ে থাকলে ওনারা নিজেরাই বলে আমার মেয়ে থাকলে যেভাবে রাখতাম তোমাদের আদর করতাম ঠিক সেইভাবেই তোমাকে আমি পাই। আমার মেয়ে থাকলে হয়তো এরকমই করতো, তো বাবা বাবা করে ডাকতো, আমি হয়তো মেয়েকে থাকলে এইভাবেই আদর করতাম, ঠিক তোমাকে ওরকমই আদর করে। সত্যি ওনারা আমাকে খুব ভালোবাসে, আদরও করে। তাও কোথাও গিয়ে যেন একটু মা বাবার একটা যেন মিস করি মা বাবাকে। আবার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। এই এখন আর আসা হবে না, যেহেতু ছেলের স্কুল খুলে যাবে, স্কুল খুললেই পরীক্ষা, 1 তারিখ থেকে পরীক্ষা ছেলের, তো যেতে হবে বাড়িতে। এখানে তো আর সারা জীবন থাকা যাবে না, মেয়ে হয়ে যখন জন্মেছি শ্বশুরবাড়ি তো যেতেই হবে। তো চলো ভাই, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, আর তোমরা সবাই ভালো থেকো। চলো বাই।